মন্দির থেকে ঘুরে আসার পরে এত সুন্দরভাবে যে দুটো দিন কাটবে ভাবতেই পারিনি, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। ঘোরা হয়ে গেছে, কেনাকাটা করাও হয়ে গেছে মোটামুটি। এবার যাবো বাড়ির দিকে। আর এখানে ছোটোখাটো একটা মেলা টাইপের বসেছে, ছোট্ট একটা। এখানে কাপ টাপগুলো বসেছে, দেখছি সবাই। দেখছিস কাপ কিছু নে। গোপালদা এসছে দীঘা থেকে এইমাত্র, আর ও এসছে এইমাত্র বর্ধমান থেকে। বর্ধমান থেকে কে কি নিয়ে এসছে আমি দেখতে চাই। দেখি আমারটাকে ওই সেটাকে দেখি। উড়ি বাবা, দারুণ দারুণ দারুণ। ওকে একটা ভরিয়ে দে। দেখি টুকিদিরটা দেখি, দেখি টুকিদি তোরটা দেখি। এইটাও আমাকে দিয়েছে। উফ, দারুণ লাগছে, দারুণ গোলাপ ফুল। হঠাৎ করেই গোপালদাকে ফোন করেছিলাম যে কোথায় আছিস। দেখলাম গোপালদা দীঘা থেকে ফিরছে, বললো তাহলে যাওয়ার পথে তোর সাথে দেখা করে যাব। দেখা তো করলো, সাথে দারুণ একটা উপহারও পেয়ে গেলাম। দেখো খুব সুন্দর না গলার হারটা, সাথে কানেরটাও খুব সুন্দর, তবে এটা সেটের কানের না, তাড়াহুড়োতে ও এই কানেরটাই পেয়েছে। আর সাথে কাকে নিয়ে এসেছে দেখো, ওর গোপালকে। ও দীঘা ঘুরতে গেছিলো গোপালকে সাথে নিয়ে, মানে দীঘা ঘুরে গোপালকে সাথে নিয়ে আমার বাড়ি হয়ে বাড়ি যাবে। তো এসেছিলো জাস্ট দেখা করতে। আমি বললাম থেকে যা, যেহেতু দিদিও রয়েছে, পিসির মেয়ে। অ্যাকচুয়ালি গোপালদা হলো আমার জেঠুর ছেলে। কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম বড় জেঠু মারা গেছে, তারই ছেলে গোপালদা। তো জেঠুর ছেলে, পিসির মেয়ে সবাইকে নিয়ে দারুণ মজায় দিন কাটছে। অ্যাকচুয়ালি সত্যি কথা কি বলো তো, অনয়ও যতটা মানুষ ভালোবাসে, আমিও না মানুষজন, আত্মীয় স্বজন, লোকজন সবাই মিলে একসাথে অল্প খাবো, কিন্তু সবাই মিলেমিশে থাকবো, খুব ভালো লাগে। কিন্তু এই যে আমরা আলাদা সংসার পাতিয়ে দুজনেই ব্যস্ত জীবনে, দুজনেই চাকরি করতে যাচ্ছি, বাড়ি ফিরছি অনেক রাত করে, তারপরে ভাড়া বাড়িতে থাকা, সব মিলিয়ে না লোকজনকে খুব একটা ডাকতে পারি না। তবে যতটা পারি তোমাদের সাথে তো সবটা শেয়ার করি। দেখো এদিকে আমি চা করে ফেলেছি, আর গোপালদা এসেই স্নান করে তার গোপালকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে, সন্ধ্যেটা দিয়ে দিয়েছে। আর এখানে টুকিদির হাতে স্পেশাল মুড়ি মাখা। আগের দিনই তোমাদের বলছিলাম না, কিছু কিছু মানুষের হাতের মাখা দেখবে খুব ফেভারিট হয়, কিন্তু সেই রকমই আমাদের হচ্ছে টুকি দিদি, বুলু দিদির হাতের মাখা খুব ভালো লাগে। এখানে 4 জনের জন্য চা করেছি, কারণ অনয় একটু দরকারে বেরিয়েছে এসেই, তো ওখান থেকে একবারে বললো একটু বাজার করে নিয়ে আসি। আর আমার শাশুড়ি মা কী পাঠিয়েছে দেখো, তালের লুচি আর তালের বড়া। এটা জেঠিমাদের দিতে যাচ্ছি, বাড়িওয়ালা জেঠিমাদের, কারণ জেঠিমা যা কিছু ভালো মন্দ হয় আমাকে দিতে আসে। তো আমিও একটু কিছু ভালো টালো হলে না জেঠিমার কথা মনে পড়ে। আর এখানে মাংস নিয়ে চলে এসেছে রাত্রিবেলা, ও নাকি ওর শালাশালিদের ওর হাতে স্পেশাল মাংস খাওয়াবে। তবে অনয়ের এই গুণটা কিন্তু খুব ভালো লাগে, জানো তো। কেউ এলেই বাড়িতে ও বলে দাঁড়াও আমি আমার হাতের রান্না খাওয়াচ্ছি, আমার চাপটা না অনেকটা কমে যায়। তবে কি বলো তো, দুজনেই ক্লান্ত থাকি তো বেশিরভাগ সময়টাই, তো সেই জন্য একটু চাপ হয়ে যায়। নাহলে কোনো অসুবিধা নেই লোকজন এলে, এই সময়টা খুব মিস করি। এটা যদি আমার শ্বশুরবাড়িতে হতো, তাহলে সবাই মিলে আত্মীয় স্বজন এলে আরও মজা করে সবাই মিলে হাতে হাতে কাজ করলে বলো। আর এই দেখো এখানে তালের লুচি রয়েছে, তালের বড়া রয়েছে অনেকগুলো, এগুলো আমরা খাবো। আর ও এখানে ধূপকাঠি নিয়ে এসেছিলো বর্ধমান থেকে, তাই সবাইকে ধূপকাঠি দেখাচ্ছিল এবং দিচ্ছিল ধূপকাঠিগুলো। অনয়কে হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমরা একটা বড় গল্পের আসর নিয়ে বসেছিলাম। ওপর থেকে জেঠিমাও চলে এসেছিলো, এদিকে টুকি দিদি, মা, গোপাল দাদা রয়েছে, আমি রয়েছি, আর আমার কর্তামশাই মাঝে মধ্যে রান্নাতে একটু নাড়াচাড়া করেই চলে আসছিল গল্প করতে। আসলে ওরও তো ভালো লাগে লোকজন, আর গল্প করতেও ইচ্ছে করে। তা আমি বলছিলাম রান্নাঘরটা ছেড়ে তুমি যাও একটু গল্প করো। বলছে না, ভাবো তো বর্ধমান থেকে এসে আবার রান্না। কিন্তু এই গল্প করতে করতে জানো তো 12:30 বেজে গেছিলো রান্না করতে করতে। আমরা খেয়েছি প্রায় 1:45-র সময়। তো রান্নাবান্না তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, মাংসের ঝোল, ভাত আর কচু দিয়ে চিংড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজ হলো সোমবার, আর কালকে যেন কি হয়েছিল, কালকে তো টুকি দিয়ে আমি মা ঘুমিয়েছিলাম ওই ঘরটাতে, মানে বেডরুমে, আর অনয় আর গোপালদা এই জায়গাটায় বিছানা করে শুয়েছিল। তো সকাল থেকে যে কি হয়েছে, কতবার যে ড্রেস পরিবর্তন হয়েছে, সেই সব গল্প তোমাদেরকে পরে বলবো। যে যার কাজে এখন ব্যস্ত। এইমাত্র গোপালদা উঠলো, বাথরুমে গেল, মা ওখানে কিছু জামা কাপড় ধুচ্ছে, টুকিদি বিছানাটা গুছিয়ে স্নান করে পুজো দেবে, যেহেতু আজকে সোমবার। টুকিদি সোমবারটা সারা বছর পালন করে, ঠিক আছে। আর আমি এখানে চা বসিয়েছি, আর কর্তামশাই চলে গেছে হচ্ছে বাজারে বাজার করতে,
কারণ শালা শালিকা রয়েছে বাড়িতে, বাজার তো করতেই হবে। তো গেছে বাজারে, আর ততক্ষণে এদিকে গুছিয়ে নেব। টুকি দিয়ে আবার কি যতক্ষণ না শিবের মাথায় জল ঢালছে কিচ্ছু খাবে না, জলও খাবে না। কালকে রাত্রেও টুকি দিয়ে খেতে পারিনি, জানো তো, মাংস টাংস আনা হয়েছিল কিন্তু খেতে পারিনি, কারণ হচ্ছে 12টা বেজে গেছিলো। আর 12টার পরে কিচ্ছু খায় না টুকি দিয়ে, জলও খায় না, তো সেই কারণে। যাই হোক, আমি এখন চাটা ঝটপট করে করি, এখন লিকার চা হবে। আর টুকিদির জল ঢালা হয়ে গেলে তখন আরেকবার দুধ চা করবো। চলো, তারপরে হবে হচ্ছে কি আজকে ব্রেকফাস্টে কি বলো তো, পোহা। এখনও পর্যন্ত সেটাই ঠিক হয়েছে, চিড়ের পোহা হবে, ঠিক আছে। তো চলো ঝটপট করে, আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি, খুব আনন্দের মধ্যেও আছি। টুকি দিদি ঘুম থেকে উঠেই স্নান করে বসে গেছে পুজোর জন্য, আর আমি একটু গুছিয়ে টুছিয়ে দিয়েছি, কারণ এই ঘরেই ঘুমানো হয়েছিল কালকে। আর লোকজন একটু বেশি হলে আমার রুমগুলো ছোট তো অসুবিধা হয় একটু। তো এই মাসি এসছিল, এই মাসি মাঝে মধ্যেই আসে এই পুজো সেই পুজোর জন্য নিয়ে যায় এসে এসে টাকা। তো এরপরে অনয় একটু বাজারে বেরোলো, পুজোর জন্য টুকিটাকি জিনিস লাগতো সেগুলোর জন্য। দিয়ে দাও দিদিকে। দিদি এখানে পুজোটা সেরে নিচ্ছে, কালকে থেকে তো ও না খাওয়া, রাত্রিবেলায় তো ও খেতে পায়নি, মানে যেহেতু মাংস হয়েছিল ও রাত্রির পরে মানে মাংস না হলেও ও খেত না 12টার পরে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে না রান্নাটা সেরে নিচ্ছি। আজকে আমারও নিরামিষ সোমবার, তো আমি একটু চিড়ের পোলাও করছি। ওদিকে বাদাম টাদামগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আলুটা ভেজে কারি পাতা ফোড়ন দিয়ে চিড়ের পোলাওটা করব। আর এখানে দেখো গোপালকে কি সুন্দর সাজিয়েছে, আমার এত সুন্দর লাগছে, আমাদের বাড়ির গোপালের মতনই। আর টুকি দিদি নিজের মতো করে এখানে পুজো দিয়েছে। আর পোলাও রেডিও হয়ে গেছে আমার, চিড়ের পোহা বলো বা চিড়ের পোলাও বলে, সবার জন্য রেডি করে দিয়েছি। তো সবাই খেয়ে তো বলছে দারুণ হয়েছে। আসলে না, আমি তো বাড়ির সবার ছোট, কিছু করলেই সবাই খুশি হয়ে যায়। তো সবাই বলছে খুব সুন্দর হয়েছে, আর তুই যে এত রান্না শিখে গেছিস কী করে? আমি বলছি কি, ওই তো এই মোবাইলের দয়ায় এক প্রকার অনেক কিছু শিখে গেছি। তবে হ্যাঁ, তাড়াতাড়ি কী করা যায় সেটা আরও বেশি ভালো করে শিখেছি। খাওয়া দাওয়ার সাথে চলছিল গল্প। তো আজকে জানো তো, মানে নিরামিষ যেহেতু আমিই রান্নাটা করব। তো অনয় বললো আগের দিন আমার হাতের রান্না খেয়েছে, এবার আজকে নিজেদের মেয়ের হাতের রান্না খেয়ে বলো কতটা রান্না শিখেছে। তো আমি করেছিলাম আজকে বাটার পানির মশালা, খেয়ে না দুর্দান্ত হয়েছে, আমি নিজেই বলছি জানো তো। আর ওদের জন্য কিছুটা মাংস ছিল আগের দিনের, তো সেটা আমরা খাবো না, মানে আমি। আর পনিরটা নাকি খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমরা তো নিরামিষ খেয়েছি, ওরা আমিষ খেয়েছে, দাদার মানে গোপালদা আর অনয়। আর এখন খাওয়া হবে হচ্ছে ফল, এখানে নাশপাতি আর লেবু কাটা হচ্ছে এখন। হ্যাঁ, হিন্দিতে নাশপাতিকে কি বলে? আমরুদ। ঘরে ফল থাকলেও জানো তো একা একা কিচ্ছু খেতে ইচ্ছা করে না। আসল কথা, আমার না একদমই অভ্যাস নেই একা বসবাস করার, কিন্তু কিছু করার নেই, জীবনের তাগিদে প্রয়োজন হয়ে পড়ে। তাই এই যে ফলগুলো যখন সবাই মিলে কেটে বসে খাচ্ছি, তা বলছে কি তুই তো বসে বসে খেতে পারিস এগুলো, এখন তো বাড়িতেই থাকিস। আমি বলছি কি একদমই হয় না, অফিসে গেলে তখন হতো না সময়ের অভাবে, কারণ 3টে, 3:30, 4টে বেজে যেত লাঞ্চ করতে। আবার বাড়িতে যখন থাকি তখন কাজের চাপে বলো বা একা খাওয়ার জন্য বলো, কিছুতেই খাওয়া হয়ে ওঠে না। যত ভালো খাবারই হোক, একা খেলে দেখবে কোনো মজাই পাওয়া যায় না, কোনো স্বাদই পাওয়া যায় না। তো অনয়ের জন্য ওয়েট করি কখন আসবে, একসাথে দুজনে মিলে খাবো। এবার কখনো কখনো অনয় সন্ধেবেলায় আসে, কখনো বিকেলবেলায় আসে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ গল্পগুজব সেরে এবার ওদের যাওয়ার সময় হয়ে গেল। আর আমারও মনটা খারাপ হয়ে গেল, দুদিন ধরে ওরা ছিল, এত মজা করছিলাম। আর এইখানে দেখো গোপালকে গুছিয়ে নিচ্ছে, এবার সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। তো তিনজনে টাটা, সাবধানে যাস। তিনজনেই গেলি তো গেলি, তিনজনে একসাথেই চলে গেলি, সাথে আবার গোপালটাকেও নিয়ে গেলি। 5:30 বাজে, ঘুম থেকে উঠলাম ওরা যাওয়ার পরেই না, ঘুমিয়ে পড়েছি। আর দেখো কাজলটা পুরো কালি কালি হয়ে গেছে, চোখটা পরিষ্কার করবো। আর গোপাল চলে গেছে, এই জায়গাটা আবারও ফাঁকা হয়ে গেছে। তবে দিদি আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছে, এত সুন্দর করে দেখো জায়গাটা পুরো ভরাট ভরাট লাগছে। যাই হোক, এখন একটু চা করব, আর করব হচ্ছে কর্ন চাট। ওই বাজার থেকে না আগের দিন ওই কর্নগুলো আনা হয়েছে, দেখাই তোমাদেরকে। এই যে প্যাকেট সুইট কর্নগুলো পাওয়া যায় না, ওগুলো আনা হয়েছে। আজকে চা আর একটু কর্ন চাট করবো, নাহলে এটা জিনিসটা নষ্ট হয়ে যাবে। করব করে ভেবেছিলাম ওদেরকে খাওয়াবো, কিন্তু একের পর একটা একটা করে খাওয়া দাওয়া হচ্ছে, তো এটা আর করা হয়নি জানো তো।
তো এটা করে ফেলি, নাহলে গন্ধ হয়ে যাবে। 5:30 বাজে, আবার 6টার সময় পড়াতেও যেতে হবে। তো খেয়ে দিয়ে তারপর যাবো। আর আজকে না কোনো ভিডিও এডিট হয়নি, জানো তো। সারাদিনই এত গল্প গুজব করেছি, খুব প্রয়োজন ছিল লোকজনের সাথে গল্প গুজব আনন্দ করা। মন খুলে গল্প গুজব আনন্দ করতে গিয়ে ভিডিও এডিট হয়নি। মনে হয় না আজকে কোনো ভিডিও দিতে পারবো। দেখা যাক কি হয়, হবে না যতদূর সম্ভব, কারণ সেই সময়টা আমার হাতে নেই। না হলে আমি 8:30টার মধ্যে ভিডিও এডিট করে দিয়ে দিই।